আসসালামু আলাইকুম। কিষান এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে আমরা অবস্থান করছি ফসলের ফাঁকা মাঠের ভেতরে একটা পুকুরে। চারপাশে ফাঁকা মাঠ, চারিদিকে শুধু ফাঁকা মাঠ, আর মাঝখানে আমাদের এই পুকুরটা। আজকে এই পুকুরে ফাঁসি দিয়ে মাছ ধরা হবে। মাছ ধরার A to Z ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। মাঝি আসার পূর্বেই আমরা পুকুরের ভেতরের কচুরিপানা এবং যে বাঁশগুলো দেয়া ছিল এগুলো তুলতেছিলাম। যেহেতু পুকুরটা আমাদের ফাঁকা ফসলের মাঠের ভেতরে অবস্থিত, এই কারণে এখানে মাছ চুরি হওয়ার সম্ভাবনা বেশি। যাতে কেউ রাতের অন্ধকারে মাছ চুরি না করতে পারে, এই কারণেই পুকুরের ভেতরে বাঁশগুলো দেয়া হয়। আমাদের গ্রামের ভাষায় পুকুরের ভেতরে দেয়া বাঁশগুলোকে কাটরা বলে। যাতে কেউ সহজেই জাল দিয়ে মাছ চুরি করতে না পারে, সেজন্য পুকুরের ভেতরে এই কাটরাগুলো দেয়া হয়। বিগত কয়েকদিন যাবৎ নিম্নচাপ চলতেছে। একটু পরপর বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, সূর্যের আলো দেখা পাওয়া বিলাসিতাই বলা যেতে পারে। এই আবহাওয়ায় ফাঁকা মাঠের ভেতরে পুকুরে মাছ ধরার মজা মুখের ভাষায় বলে প্রকাশ করার মতো না। শুধু তারাই এই আনন্দ মজাটা উপলব্ধি করতে পেরেছেন যারা পল্লী গ্রামে বসবাস করেন। শহরের মানুষের ক্ষেত্রে এই আনন্দ মজা ধরা ছোঁয়ার বাইরে। বর্তমান সময়ে মাছ চাষ এর ব্যাপকতা আগের তুলনায় কয়েক গুণ বেড়েছে। বাংলাদেশের অর্থনীতিতে মাছ চাষ অন্যতম একটা খাত হিসেবে নিজের জায়গা দখল করেছে। যদিও আমাদের এই পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয় না। ছোট্ট একটা পুকুর, শুধু বাড়ির চাহিদা পূরণ করে বাজারে বিক্রি করে দেওয়া হয় বাকিটুকু। বর্ষাকালে আমাদের এই ফসলের মাঠ এবং আমাদের এই পুকুর দুটোই সমান তালে কানায় কানায় পানি দ্বারা পূর্ণ থাকে। যদি এই সময় আমরা আমাদের এই পুকুর থেকে মাছগুলো না ধরি, তাহলে সবগুলো মাছ বের হয়ে যায়। এজন্যই আজকে মাছগুলো ধরা। সামনে যেহেতু বর্ষাকাল, আমরা যদি মাছগুলো না ধরি, সবগুলো মাছ পুকুর থেকে বের হয়ে যাবে।